উত্তর দিনাজপুর জেলার মৃৎশিল্পের নাম রয়েছে সর্বত্র। এই জেলায় তৈরি মাটির বিভিন্ন জিনিসপত্র পাড়ি দেয় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে, যার মধ্যে উল্লেখযোগ্য নাম রয়েছে রায়গঞ্জের। আর সেই আবহে এবারে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক শিক্ষা গবেষণাধর্মী সফরের আয়োজন করা হলো ভারতে। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরে আজ এসে উপস্থিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের বিশেষজ্ঞ শিক্ষার্থীরা। তাদের প্রথম গন্তব্য ছিল রায়গঞ্জের ভানুপালের মৃৎশিল্পালয়। এখানে এসে যার কারণে আপ্লুত পড়ুয়ারা। প্রসঙ্গত, ভানুপালের মৃৎশিল্পকলার নাম প্রসারিত রয়েছে বহুদূরে। তার হাতের তৈরি নানান জিনিস সমাদৃত হয়েছে দেশে বিদেশে। আজ তার মৃৎশিল্পালয় মাটির তৈরি নানান জিনিসপত্রের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম এবং গবেষক শিক্ষার্থীরা। এদিন ভানুপালের শিল্পালয় থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যান বাংলাদেশের এই দলটি। সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হয় এবং সেমিনারের আয়োজন করা হয়। এরপর তারা মোহিনীগঞ্জ, তরুণী সেন মোহন্তের ধাম এবং ইটাহারেও গিয়েছিলেন। আমাদের রিসার্চের মূল বিষয় হলো ফিল্ড পর্যায় থেকে আমাদের যে লোকশিল্পী, লোকসংস্কৃতি, যে বস্তুগত এবং অবস্তুগত উপাদান রয়েছে, যেটাকে বলা হয় ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল কালচার এবং কালচারাল যে হেরিটেজ, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, এমনকি প্রত্যন্ত গ্রাম উপজেলা পর্যায়ে কাজ করেছি। আমরা যেহেতু অবিভক্ত বাংলা ছিলাম, আজকে রাজনৈতিক বাস্তবতায় আমরা দুটো দেশের বাসিন্দা, কিন্তু এই বাংলাতে যে শিল্পী রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, যে সংগঠকবৃন্দ রয়েছেন, যারা কাজ করে যাচ্ছেন, যেসব শিল্পী সাহিত্যিক কাজ করে যাচ্ছেন, আমাদের তাদের সাথে যোগাযোগ আছে, মত বিনিময় হয়। কাজে আমাদের শিক্ষার্থীদেরকেও সেই গবেষণামুখী দৃষ্টিভঙ্গি থেকে আমার বাংলাকে জানা, বৃহত্তর বাংলাকে জানার আগ্রহ থেকেই আমরা মনে করেছি যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং তথা এই বঙ্গের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্পর্কে আগ্রহী করে তোলা। আর আমি ব্যক্তিগত জীবনে যেমন গবেষক, আমার ফোকলোর বা লোকসংস্কৃতি বিষয়ক গবেষণা গ্রন্থ রয়েছে, গবেষণা রয়েছে, উচ্চতর ডিগ্রি রয়েছে, পিএইচডি রয়েছে, কিন্তু আমি মূলত কথা সাহিত্য বা কথা সাহিত্যের মধ্যে দিয়ে জীবন এবং সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি। আমি এ কারণেই গল্প, কবিতা এবং উপন্যাস লিখে থাকি। কতজন ছাত্রছাত্রী নিয়ে এসেছেন? মৃৎশিল্পীদের নিয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মৃৎশিল্পী ও শিল্পী সমাজ, এই যে আজকে যারা মৃৎশিল্পকে যুগের পর যুগ, হাজার হাজার বছর ধরে টিকিয়ে রেখেছে, সেই মৃৎশিল্পীরা আজকে কিন্তু এক ধরনের হুমকির সম্মুখীন পড়ে গেছে। কারণ তাদের সেই শিল্প উপকরণের চাহিদা কমে যাচ্ছে। এই যে মেলামাইন বা প্লাস্টিকের যে একটা কালচার এসে গেছে, কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্য হানিকর বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি যে সুন্দর সুন্দর শিল্প উপকরণ তৈরি হচ্ছে, আজকে যদি বিদেশ থেকে কোনো অতিথি আসে, সে বাংলাদেশ হোক, ভারতবর্ষ হোক, আমরা কী করি? আমাদের ঐতিহ্যবাহী একটি নাচ, ঐতিহ্যবাহী কিছু শিল্প উপকরণ, কিছু শখের হাড়ি, কিছু কিছু টেপা পুতুল, কিছু আমাদের যে ঘোড়া বা আরও চমৎকার চমৎকার যে শিল্প নিদর্শন, যেগুলো ফুল, পাতা এবং বিভিন্ন মোটিভকে ব্যবহার করে আমাদের সৃষ্টিশীলতা, আমার গৃহকোণে বা আমাদের টেরাকোটা শিল্প হিসেবে আমার ড্রয়িং রুমে শোভা পাচ্ছে, সেগুলোই কিন্তু আমার সবচেয়ে আকর্ষণীয়। কতজন এসছেন? আমরা এসেছি আমাদের 30 জন শিক্ষার্থী, 13 জন মেয়ে, 17 জন ছেলে, আর আমরা 2 জন শিক্ষক। আরও কোথায় কোথায় যাওয়ার? আমরা পাশাপাশি এখান থেকে আমরা দক্ষিণ দিনাজপুরে যাব, আমরা দার্জিলিংয়ে যাব, আমরা জলপাইগুড়ি ঘুরবো, তারপরে এখান থেকে কলকাতায় যাব এবং বর্ধমানেও একটা প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। এখানে যারা শিল্পের সাথে জড়িত, শিল্প অঙ্গনের সাথে জড়িত এবং যারা এই বঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করেছেন বা কর্মকাজের সাথে যুক্ত আছে, সেই সব মানুষগুলোকে আমরা পাচ্ছি, তাদের আন্তরিক সহযোগিতা এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ শিক্ষকবৃন্দ, পাশাপাশি আমাদের যে চেম্বার অফ কমার্সের বন্ধুদের পাচ্ছি, তারা সবাই মিলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন
সংযোগ করে দিচ্ছেন এবং সরাসরি শিল্পীদের সাথে ভানুপালের মতো শিল্পী, তার সাথে সংশ্লিষ্ট আরও যে শিল্পী রয়েছেন তাদের শিল্পকর্মগুলো দেখার সুযোগ পাচ্ছি এবং শিল্পের যে আদিম ধারা সেই অনুসন্ধান আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। এবং ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।